হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটা বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তোমরা খবরটা ইতিমধ্যেই জানতে পেরেছো, সেটা আমি জানি, কারণ আহ, সবাই অলরেডি আপলোড করে দিয়েছে। সেটা হচ্ছে মাদ্রাসা যে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, মাদ্রাসার ভ্যাকেন্সি নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে গত পরশু দিন। তো এই নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এবং কিছু কথা আমি বলছি, মন দিয়ে শোনো, স্কিপ না করে। যেগুলো তোমরা নোটিফিকেশান পেয়েছো এটা জানো, কিন্তু যেগুলো জানা উচিত এবং জানাটা খুব ভাইটাল দরকার, সেগুলো মন দিয়ে শোনো, স্কিপ করো না, ঠিক আছে? তাহলে কিন্তু নিজেরাই কিন্তু ঠকবে। জিনিসগুলো জানো আগে কী বলতে চলেছি। চ তো স্টার্ট করা যাক। প্রথমত হচ্ছে যে নোটিফিকেশানটা আউট হয়েছে ভ্যাকেন্সি লিস্টের, খুব শীঘ্রই কিন্তু এরা অ্যাডটা বের করে দেবে, মানে ফর্ম ফিল আপ। খুব বেশি দিন কিন্তু টাইম এরা নেবে না, কারণ গত মাদ্রাসায় যে পরীক্ষাটা হয়েছিল, যারা চাকরি পেয়েছে, এটা কিন্তু খুব ফাস্ট প্রসেস। এখানে তোমরা জানো যে এজ লিমিট হচ্ছে আপ টু 40 জেনারেল কাস্ট, তাই তো? আর এসসি এসটি ওবিসিদের 5 বছর এবং 3 বছরের একটা ছুট থাকে। এইবার কতগুলো কথা যেটা দরকার, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এজ লিমিটটা বললাম। এখানে কিন্তু টেট একটা পরীক্ষা হবে। টেট কোয়ালিফাই করার পর কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। টেটটা কিন্তু হবে এবং সেটা পাস করতে হবে, তারপরে সাবজেক্ট। এইবার এখানে 9, 10 এবং 11, 12-এর সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা রয়েছে, তার থেকে কিন্তু আপার টেটে ভ্যাকেন্সি একটু বেশি আছে, সিট বেশি আছে, কম্পারেটিভলি বেশি আছে আপার টেটে। এটা একটা পয়েন্ট। আর একটা কথা হচ্ছে যে ডিটেলস, যে টোটাল পিডিএফ ফাইলটা আমার কাছে আছে, আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তোমরা ওইখান থেকে যারা অ্যাডেড আছো ডিটেলস দেখে নিও, আর যারা অ্যাড নেই, অ্যাড হয়ে গিয়ে জয়েন করে ওখান থেকে ডিটেলস জিনিসটা পেয়ে যাবে। কোন সাবজেক্ট ওয়াইজ কত কী সিট আছে, কাস্ট ওয়াইজ কী আছে, ডিটেলস আমি এখন দিয়ে রাখছি। এইবার শুরু করা যাক যে পরীক্ষার মেন কতগুলো পয়েন্টস। দেখো, আমি প্রায় 5-7টা পয়েন্ট বলছি, মন দিয়ে শোনো। প্রথমত হচ্ছে যে মাদ্রাসা এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এইখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং গতবারেও ছিল, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, গতবারে ছিল। পরের পয়েন্ট হচ্ছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কীরকম হবে। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু ভীষণ হাই হবে। ঠিকই শুনছো, মাদ্রাসা কমিশনের যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, গতবারে যারা পরীক্ষাতে চাকরি পেয়েছে, পারলে তাদের সঙ্গে একটু জেনে নিও, যদি কোনো লিঙ্ক থাকে বা কারোর যদি পরিচিত থাকে। আমি ইংলিশে কথা বলছি, ইংলিশ এক্সপেক্টেড সব সাবজেক্টের একটা এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এদের কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু ভুলেও ভাববে না যে এসএলএসটি, মানে এসএলএসটি 9, 10-এর মতো কোশ্চেন হবে লেভেল। কোনো চান্স নেই। এদের কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, এদের নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? তৃতীয় পয়েন্ট হচ্ছে কাট অফ কিন্তু হাই যাবে। আমি অনেক অ্যাডভান্স বলে রাখছি, মিলিয়ে নিও। মাদ্রাসার কাট অফ কিন্তু হাই যাবে। কেন হাই যাবে? কারণ ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি, বুঝতে পারছে, কম্পিটিশন হাই, সিট সংখ্যা কম, কাট অফ হাই থাকবে। যেটা কিন্তু গতবারেও কাট অফ হাই ছিল। যারা চাকরি পেয়েছে দেখবে ইংলিশে প্রচণ্ড হাই কাট অফ ছিল, তারা সেটা ক্লিয়ার করেই কিন্তু চাকরি, এবং অনেকজন কিন্তু 2-1 নম্বরের জন্য কাট অফে ঢুকতে পারেনি এবং তারা কিন্তু জায়গাটা সিকিউর করতে পারেনি। তাই কাট অফ কিন্তু সাবজেক্ট ওয়াইজ হাই যাবে, ঠিক আছে? কেন যাবে সেটা বললাম। পরের পয়েন্ট হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হয়। আবারও বলছি, এখানে কিন্তু রিক্রুটমেন্টটা ফ্রেশ ওয়েতেই হয়। সিলেকশন প্রসেসটা কিন্তু খুব স্বচ্ছভাবে হয়, যেটা এইবারে হয়েছে। যারা জয়েন করছে জিজ্ঞেস করে দেখো, যারা ক্যাপাবল, যারা কোয়ালিটি আছে, সব কটা চাকরি পেয়েছে। তাই এইখানে কিন্তু রিক্রুটমেন্ট বলো, এগুলো কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশভাবে হবে। এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো ডাউটফুল থাকার কোনো জায়গা নেই। পরের পয়েন্ট হচ্ছে যে অ্যাড বেরোনোর পর যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তার থেকে কিন্তু 2 থেকে 2.5 মাস হার্ডলি এক্সাম হয়ে যাবে। খুব বেশি সময় এরা দেয় না এবং খুব বেশি সময় কিন্তু পাবে না, আমি বলে রাখছি। এরা
অ্যাড বের করবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মাস। ওরা কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে এবং রিক্রুটমেন্টও করবে। এখানে কোনো কেস টেস হয় না, কিছু হয় না, রেয়ার। কারণ এখানে অনেকটা ট্রান্সপারেন্ট থাকে, খুব ফাস্ট কিন্তু প্রসেস, ব্যাঙ্কিং এক্সামের মতো হবে, ঠিক আছে? তাই সময় কিন্তু খুব বেশি পাবে না ফর্ম ফিল আপের পর থেকে, হার্ডলি 3 মাস পাবে। আমি অ্যাডভান্স বলে দিলাম, মিলিয়ে নিও। পরের পয়েন্ট সেটা হচ্ছে যে যারা অলরেডি টাচে ছিলে কিন্তু এখন আর নেই এই মুহূর্তে, যারা এসএলএসটি সবাই, তারা কিন্তু নতুন করে হালটা ধরতে শুরু করো। তাহলে কিন্তু চাপ। সবসময় এটা মাথায় রেখো যে যেটা আমরা প্রথমেই ভেবে নিই, খুব মেন্টাল সাইকোলজি, যেটা মাইন্ড সাইকোলজি, কি এই সাবজেক্ট এত কম সিট, এখানে চাকরি পাওয়া কী হবে, এত কম সিটে কি এত কম্পিটিশন। কিন্তু মাথায় রাখবে তুমি কজন, তুমি তো একজন, তোমার সিট দরকার কটা, একটা, এইটা মাথায় রাখবে। তাই পড়াশোনা শুরু করে দাও। ফর্ম ফিল আপ কবে হবে তার ডেট দেবে, তারপরে পড়াশোনা শুরু করে দেবে, এটা করো না। ভীষণ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সাবজেক্ট ইংলিশে, এবং গ্রামার মারাত্মক স্ট্যান্ডার্ড হয়। গতবারের কোশ্চেন পারলে দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও, গতবারে ইংলিশ গ্রামার আর লিটারেচারের কোশ্চেন লেভেলটা দেখে নিও, বুঝতে পারবে। তাই স্টার্ট করে দাও। সেটা বিখ্যাত কবিতা আছে জানো তো, আমাদের আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্ট, খুব সুন্দর লাইনগুলো আছে। কবিতাটা কী নাম বলো তো, তোমরা সবাই জানো যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট। স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট, বিখ্যাত কবিতা। ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে কিন্তু কবিতা জানে না, এটা হয় না। স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, ওখানে লাস্ট 4টে লাইন ভীষণ সুন্দর, খুব ফিলোসফিক্যাল। আমি এখানে কোট করতে বাধ্য হচ্ছি, মন দিয়ে শোনো দেখো। তোমাদের কেন বলছি, তোমাদের আমি একটু মোটিভেশন দিচ্ছি মাদ্রাসার জন্য। ওখানে উনি বলছেন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আবার শক্ত করে হাল ধরো, মাদ্রাসার জন্য তৈরি হও। আর একটা যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে যে আমি কিন্তু এইখানে আবারও বলছি যে লড়াই করার জায়গাটা কিন্তু আরও কঠিন। কেমন? লড়াইয়ের জায়গাটা, ময়দানটা কিন্তু কঠিন। ওকে, তৈরি থেকো। আর যেহেতু আমার চ্যানেলটা ইংলিশ, আমি যেহেতু এটা নিয়ে ডিল করি, যেহেতু সাবজেক্ট ইংলিশ, তো নিয়মিতভাবে আমি আমার চ্যানেলে এসএলএসটি এবং মাদ্রাসা সিলেবাস তো সেম একই, আমি প্রত্যেকটা লিটারেচারের প্রত্যেকটা পার্ট একদম কন্টেন্ট ওয়াইজ ধরে ধরে পড়াবো, টেক্সট অ্যানালিসিস, এক্সপ্লেনেশন। এবং আমি আলাদা করে টেলিগ্রাম একটা গ্রুপ তৈরি করব, যারা ইংলিশ, যাদের সাবজেক্ট, তাদেরকে তৈরি করার জন্য। তোমরা ওখান থেকে কী পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। স্টাডি ম্যাট বলো, নোটস বলো, এমসিকিউ কোশ্চেন সেট, আনসার সেট, ডিসকাশন, একটা গ্রুপ স্টাডির মতো। এবং আমি এখানে নিয়মিতভাবে দায়িত্ব নিয়ে কিন্তু পড়াবো কন্টেন্ট ওয়াইজ, এটা মাথায় রেখো। এই কথাগুলো আমার বলার ছিল। আর একটা কথা আমি আগেও বললাম আর এখনও বললাম, যে আমি দায়িত্ব নিয়ে বলছি, রেগুলার মক টেস্ট এখানে নেব, সাবজেক্ট, লিট, গ্রামার সব কিছু। আর টেলিগ্রাম গ্রুপে আমার যে গ্রুপটা তৈরি করছি, সেখানে আমি অ্যাড করে দেবো যারা ইন্টারেস্টেড। আর আজকে তোমার এই যে টোটাল, যে আমি আগেই বলেছিলাম ফার্স্টে, এখনও বলছি, যে মাদ্রাসার টোটাল পিডিএফ কপিটা উইথ ডিটেলস আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি। যারা অ্যাডেড তারা ইন ডিটেল চেক করে নিও, সাবজেক্ট ওয়াইজ কী আছে না আছে, একটু দায়িত্ব নিয়ে, অত বলা সম্ভব না। আর যারা অ্যাড হওনি তারা অ্যাড হয়ে যাও। অ্যাড হয়ে গিয়ে টোটাল মাদ্রাসার টোটাল পিডিএফটা আমি একদম ইন ডিটেলস দিয়ে রাখছি, একটু দেখে পড়াশোনা শুরু করো। আর চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আমি তো সবসময় পাশে আছি, ঠিক আছে? আর ভালো থেকো।